আরব আমিরাতে সামার সিজন স্টার্ট হয়েছে গত 12ই মে, 2 দিন আগে। আজকে হচ্ছে 14ই মে। টেম্পারেচার অনেক বেশি ইনক্রিজ হয়েছে, সেটা 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে। বিশেষ করে আজকে 14 মে আজকে টেম্পারেচার ছিল অনেক হাই এবং বাতাসগুলো অনেক গরম ছিল, যে দুপুরের দিকে মনে হবে যে আপনার স্কিন বার্নিং হয়ে যাবে, এই অবস্থা। সো এই সরকারের পক্ষ থেকে যারা বিচে যাবেন, বিশেষ করে যারা বিচে যেতে অভ্যস্ত, তাদেরকে ওয়ার্ন করা হয়েছে যে যে গ্রীষ্মকালীন যে সমস্যাগুলো বা যে ডেঞ্জারগুলো আপনি ফেস করতে পারেন দিনের বেলায় যদি বিচে যান, সেগুলোর জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। এবং বিশেষ করে আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে বাচ্চারা হচ্ছে গ্রেটার রিস্ক ফর হিট স্ট্রোক। যে গ্রীষ্মকালীন হিট স্ট্রোক মানুষের হয়, সেটার জন্য বাচ্চারা হচ্ছে সবচেয়ে বেশি রিস্কে থাকে, সবচেয়ে বড় রিস্কে থাকে বাচ্চারা, বিশেষ করে যারা স্কুলে যায় বা স্কুলে না গেলেও দিনের বেলা যদি বাচ্চারা বের হয় অতি গরমে, বাচ্চারা হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে। সো সবাইকে বলবো, যাদের বাচ্চা আছে টেক কেয়ার রাখবেন এই গ্রীষ্মের সময়। এবং আর যারা বিচে যান তারাও টেক কেয়ার থাকবেন। আপনারা প্রয়োজনীয় প্রিকশনগুলো নিয়ে রাখবেন। ছাতা নিয়ে যাবেন, পানি নিয়ে যাবেন। দিনের বেলা দুপুরে না গেলেই সবচেয়ে বেস্ট। আর বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইয়েরা কনস্ট্রাকশন সাইডে কাজ করেন বা আউটডোরে যারা কাজ করেন, এসির কাজ করেন, অনেকে গাড়ির পার্কিংয়ের কাজ করেন, সবার প্রতি অনুরোধ, সবাইকে বলবো সতর্ক থাকবেন। বেশি বেশি গরমে চেষ্টা করবেন পানি পান করার জন্য। এবং আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা দেখা দিলে আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন। এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে উত্তম পন্থা। আর বিশেষ করে পানি খাওয়া, আর আপনার যদি সম্ভব হয় ছাতা সাথে রাখবেন, যদি পসিবল হয় তাহলে ছায়ায় থাকবেন, ছায়া থেকে কাজ করার চেষ্টা করবেন, ডাইরেক্ট রোদে এক্সপোজ না হয়ে। আর যে কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে, আউটডোর কোম্পানিগুলোতে যে গভর্নমেন্ট রুলস অল্প কিছুদিন পরে ইমপ্লিমেন্ট হবে, যেখানে মিড ডে ব্রেক থাকবে, সেগুলোকে প্রপারলি ফলো করবেন, তাহলে আপনি সেফলি থাকতে পারবেন। আমি সবসময় চাই যে আমার ভিডিওর মাধ্যমে সবাইকে ভালো জিনিসগুলো জানানোর জন্য, বা কোনো একটা নিউজ থাকলে বা কোনো একটা মেসেজ থাকলে সেটা দেওয়ার জন্য। সো তাই আমি কখনো কাউকে বলি না যে আমার ভিডিওতে লাইক দেন বা শেয়ার দেন, কারণ এটা আমার কখনো ইন্টেনশন না। যদি কোনো একটা মানুষের আমার একটা ভিডিওর মধ্য দিয়ে যদি একটা মানুষের মিনিমাম কোনো একটা উপকার হয় বা তার কাছে একটা মেসেজ পৌঁছে যায়, তাহলে এটাই আমার সফলতা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।